আমাদের বাড়িতে দেখতে হলো না। কালারটা সবসময় ড্রয়িং করার পরে কালার করতে হয়। হ্যাঁ, তোমরা আগে পেন্সিল দিয়ে করে নেবা, আমার মতো করবো না, আমার মতো রং দিয়ে করবো না, পেন্সিল দিয়ে করে নেবা। পেন্সিল করে নিয়ে তারপর করবে, নাহলে তো উল্টা পাল্টা হয়ে যাবে, মানে ভুল করে বসতে হবে। দেখো আমি যে এটা মাটি, এটা আমি খয়েরি ইউজ করলাম এখানে, এখানে আবার আকাশ ইউজ করলে পরে মাটির কালার চলে আসবে, বা মাটির কালার না আসলেও মাটির কাছাকাছি কালার চলে আসবে। এখন বেড়ায় আমরা কি করলাম, আমরা খয়েরি ইউজ করেছি, আর খয়েরির সাথে আমরা যদি একটু কমলা ইউজ করি আর একটু ব্রাইট হবে। না, ভুল বললাম, এইটা ব্রাইট হবে, একটু দেয় আছে, এটাকে আমরা একটু বললাম না, ঘরের তুমি যে কালার দিবা সেটাই ঘরের কালার। আকাশ, গাছ, বাড়ি, বেড়া, উঠান। কথা শোনা যায় না, দেখা যায় না, দেখা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে। এখন কোনো কোনো সময় তো আমি সরে যাই, তখন তো একটু দেখা যাবে না, আর একটু আস্তে কথা বললে তখন তো শোনা যাবে না, একটু তো ধৈর্য ধরতে হবে। এই এখন আমার আমার না, একটা কথা আছে কি, যে আমি আমার গলার স্বর যতখানি ততখানি জোরের থেকেও আরো জোরে বলতে হবে, সেই জোরটা আমি পাচ্ছি না, তার মানে আমার একটা মাইক দরকার। হ্যাঁ, গল্প করলে পরে তো হবে না, পাশে যদি তোমার মনে করে একসাথে 3-4 জন বসে গল্প করো, তাহলে তোমার আমার কথা শুনতেও পাবে না, দেখতেও পাবে না, লাভ নাই। রাইট। তো এখন কথা হলো যে আমি যেটা দেখাচ্ছি, এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে।
আমি কিন্তু রং সম্পর্কে কথা বলছি, সেটা কি তখন শোনা গেছে? আচ্ছা, রং সম্পর্কে আমি আগে বলছি যে প্রাথমিক রং আর যৌগিক রং এগুলো সম্বন্ধে কথা বলছি। কথা বলার পরে তারপর আমি যে কালার দেখাচ্ছি। তোমাদের পরীক্ষায় আসবে অবশ্যই রং সম্পর্কে প্রশ্ন আসবে। তুমি যে রংটাই দাও না কেন সেটাই তোমার হয়ে যাবে। এখানে ঘরের ব্যাপারে আমি তেমন কিছু বলছি না, তুমি যেটা দেবা সেটাই তোমার রং হয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি হলো এটাই যে ঘর করলাম আর ঘরের পিছনে এই যে সবুজ রংটা ইউজ করলাম, একটু টিয়া ইউজ করবো, আর এই যে ওই দিন দেখাইছি যে কলার পাতা এইটা ইউজ করবো। তারপর ঘর করলে আমার ঘরের পিছনে আমি এটা ইউজ করলে নাম্বার বেশি আসবে এইটা। ওকে, আর তো বেশি দরকার নেই। আর দরকার নাই, যেটুকু হয়েছে এটি যথেষ্ট। এখানে আমি রং করি নাই, কিন্তু তোমরা রং করে দেবা, আমার দরকার নাই রং করার। আমি মূল রংটা এখানে দেখাইছি, এই রংটা এরকম, এই রংটা এরকম, এখানে নীলের জায়গায় অন্য রং দিলেও হবে, তবে এইটার রং আর এইটার রং যেন এক না হয়, মিশে না যায়। কিন্তু দেখো যে দরজার জানালার কালার কিন্তু এক। জানলার দুটো দুই কালার, কই দুই কালার? এটা দরজা একটা জানালা, লাল আর নীল। মানে পার্লার কথা বলছি। পাল্লা দুটো দুই কালার। কালার দুই কালার, এটা কেউ করতেই পারে। এটা আমি এমনি দেখানোর জন্য 12 টাকার জন্য দিলাম। তুমি একটা কালার দিলে, পাশে দিকে লাল কালার দিলে, বা তুমি অন্য কালার দিলে। এখানে আসলে ব্যাপারটা হলো কি, বাস্তবে যা থাকে তার থেকে একটু চেঞ্জ করে করতে হয়, যাতে এটা ছবি, এটা ছবি, এটা তো বাস্তবে না। বাস্তবের সাথে কিছুটা মিল থাকলেও এটা ছবি, এই জন্যেই এটাকে তুমি দেখছি। এখন তোমার যদি দূর থেকে দেখে তুমি করছো এটা, তা তোমার কাছে এমনিতেই ভালো লাগবে। তোমার বাড়ির লোকজন যারা দেখবে তারা বলবে যে বাহ, তুই এত সুন্দর পারিস, এত সুন্দর করিস, এই প্রশংসা তোমার করবেই, এরকম অবস্থাটা। আর এইখানে চলে আসো এখন তুমি গাছের ক্ষেত্রে। আমি এক পেজ নিয়েই দেখাচ্ছি, তাল গাছও দেখাবো, গাছও দেখাবো। এই সরি, আমার কানে অ্যাডজাস্ট হচ্ছে না। স্যার, ঘরের যে চালের যে অংশটাতে রং দেওয়া নাই ওভাবে থাকলেও হয়, অনেক ক্ষেত্রে সূর্যের আলো যে জায়গায় পড়ে কালার এরকম মিলিয়ে যায়, দেখা যায় না অনেক সময়। না, ভিতরে ওকে। হ্যাঁ, তোমার হলো এই যে সাদা রাখলেও কোনো সমস্যা নেই, না না, এই ধরনের। এই গাছের ক্ষেত্রে দেখো যে শিখাইছিলাম যে কি করে গাছ করতে হয়, এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে এই গাছটা তোমার মোটা হয়ে যাবে। এটা হবে খয়েরি, এই খয়েরি হয়ে গেল। এখানে কিছুটা লাইট কালার করার জন্যে, মানে লাইট আছে এরকম করার জন্যে আমি কিছুটা কম লাইট করব। খয়েরি না, এখানে আলো আছে, আর আমরা ইউজ করব কালো। আমি একটু আগে বলছিলাম যে আমরা এর মূল গাছটা, আর এগুলো ছায়া পড়ছে বিধায় এগুলো মোটামুটি খয়েরি আর কালোই হবে, পড়বে, এই কারণে এগুলো একটু কালোই হবে। ঘাসের মধ্যে আমরা নিচে ঘাস ইউজ করব। ঘাস ইউজ করলে আমাকে আসতে হবে আর হলো টিয়া হলুদ, সবুজ টিয়া হলুদ, এই তিনটা কালার।
এখানে আমি ডার্ক কালার করার জন্য সবুজ আর নীল ইউজ করব। তাহলে আমার আর বোঝা যাবে না যে এটা এই গাছের গোড়া নাই, সে হলো যে গাছের ঝোপ। যেটা নিচের ঝোপ হবে সেটা হবে ডিপ কালারের সবুজ, উপরে গিয়ে টিয়া কালার আসবে। তো যেহেতু এইটা আছে, এইটার উপর দিয়ে যাবে, তো আমি এইটা আস্তে আস্তে সবুজ করে ফেলছি, তারপরে হলুদ করে ফেলছি। আমি আগে বলছিলাম যে হলুদ কালারগুলো আগে ইউজ করতে হবে, এই জন্য এবার এটা আগে ইউজ করলাম। তারপরে এখান থেকে টিয়া আসবে, এটা চলে যাবে পিছনে, এটা সামনে চলে আসবে। সামনে আসলে পরে তখন আমাকে এটা কালার করে এই গাছের শেপটাই নিয়ে আসতে হবে আগে। এই গাছের শেপটা আমি আগে নিয়ে আসলাম, আগে চলে আসলো। এটা ড্রয়িং করে ফেলছি, তারপর আমি এখানে কালো দিয়ে এই গাছটাকে আমি আগে আসলাম, এটা পিছনে চলে যাবে। এখানে তোমার লাইট কালার চলে আসবে। এইটা। আর এরপরে আমি চলে আসি হলো তাল গাছে। এখানে যদি তুমি আরো ডিপ কালার করতে চাও, যে নীল ইউজ করলে পরে দেখো যে মনে হবে কি যে সবুজই ডিপ হয়ে গেছে, অর্থাৎ সবুজ আর নীল এই যে ডিপ হয়ে গেল, ভেরিয়েশন হয়ে গেল। কলার পাতা পিঙ্ক, এটা আমি আলাদা করে দিই, দুই একটা হলুদ করে দিই, দুই একটা সবুজ করে দিই, যদি একই রকম না দেখা যায়। চেঞ্জ করে দিলাম। তো হ্যালো, বাইরে যারা আছেন তারা শুনছেন? হ্যালো, বাইরে যারা আছেন তারা শুনছেন? শোনা যায়? হ্যালো, কোনো রেসপন্স তো পাই না। একটু একটু হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? টুকটাক শব্দ হচ্ছে কিন্তু
শোনা যাচ্ছে না। তো হ্যালো, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, তো এই হলো কালার। আমরা বলছিলাম যে তাল গাছে আমরা খয়েরি আর কালো ইউজ করব, আর তাল গাছের ঝোপ কমলা ইউজ করব, আর এখানে সবুজ আর নীল আর কালো ইউজ করব একটুখানি। আর নৌকাটাতে সইটাতে হলুদ দিয়ে আমরা পানিতে আগে এই কালারটা দিয়ে নেব, তারপরে আমরা পানির কালার করব। যখন যে কালারটা ধরবো, আমি লাইট কালার আগে ধরবো। লাইট কালারের মধ্যে হলুদ আছে, তো হলুদ যেখানে যেখানে, দেন হলুদের পরে আছে হলো টিয়া সবুজ। আমরা টিয়া সবুজ কালারটা যেখানে যেখানে আছে তাতে সময় বাঁচবে অনেক এবং হবে তাড়াতাড়ি। এটা হলো রং মিশে যাবে। যেমন আমি যদি পুরাটায় ড্রয়িং করে নিতাম, তাহলে আমি এই রংটা আর এই রংটা আগে ইউজ করতাম। একটা করে করছি, প্রথমে দেখাইছি ঘর, তারপরে দেখালাম ঘরের পিছনে গাছ, তারপরে দেখালাম একটা গাছ, এরপরে আমরা তাল গাছ
সময় নিয়ে নিয়ে আমি ভিন্ন রং করছি, কিন্তু টোটালটা মিলে যদি একসাথে করতাম তাহলে আমি হলুদ করতাম, তারপরে কমলা ইউজ করতাম, তারপরে হয়তো খয়েরি বা লাল ইউজ করতাম, এরপরে আস্তে আস্তে নীলে যাইতাম, সবুজ, লাস্টে একদম কালোর দিয়ে ফিনিশিং করতাম। এখন আমি এখানে রং করি নাই, আমার পুরো ছবিটা আমি আঁকছি না তো, আমি দেখাচ্ছি যে রং, এখানে রংটা আরো ডিপ হবে, এখানে রংটা আকাশি রং করছি, এটা আরো ডিপ হবে, তোমরা একটু পারলে এরকম ডিপ করলে পর দেখতে আরো সুন্দর হবে, কিন্তু আমি ডিপ করিনি, আমি অবস্থান দেখাচ্ছি যে রংটা এরকম, যতটা পারবা একটু ডিপ করবা। আর তোমাদের কালার তো তোমার ইয়ে কালার, সুতা পেন্সিল দিয়ে করবা, তোমরা তোমরা তোমাদের জন্য সুতা পেন্সিলটাই বেটার হবে, জল রং করতে যায় না, কারণ জল রং তোমাদের আসবেও না, নির্ধারিত করে জল রং ছবি আঁকবা, জল রং প্রশ্ন আসবে এরকম আসবে না। গাছটা গাছটা খেয়াল করো, গাছের এক সাইডে তোমার দেখো ডিপ আছে, এক সাইডে একটু আলো পড়ছে, ডিপ আছে এই ধরনের। ওই কলার পাতাও একই রকম কালার না, একটু ভিন্ন ভিন্ন কালার। তাল, আর এই পানিতে ছায়া পড়ছে, এটার ছায়া পড়ছে, এটার ছায়া পড়ছে, এই লাল যে লোকটা জামা গায়ে আছে তার দূরের দৃশ্য দেখো একটু ডিপ করা আছে, এইরকম অবস্থাটা, এবং অন্য অন্য জিনিস থেকে দূরের দৃশ্য ছোট, এটা খেয়াল করে শিখছি। এই ফিগার আমরা এখানে ইউজ করতে পারি, মহিলা বসে আছে এখানে বা ঘরের সামনে মহিলা বসে আছে, বা একটা বোঝা আসলে পরে পুরো সিনারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আমরা এই ধরনের সিনারি ইউজ করলে পরেও আমাদের ফোন নাম্বার আসবে এরকম। তাল গাছ দিয়ে শুধু শুধু ধান কাটছে, ধানেরই করছে, সিনারি দেখালাম। আর এটা ঘর, মেইনলি ঘর দিয়ে একটা ছবি চলে আসলো এইরকম। তো এইভাবে উল্লেখ থাকবে না যে তুমি ঘর দিয়ে একটা ছবি করো, এইভাবে হয়তো সিনারি ইউজ করো, তুমি এই ধরনের সিনারি ইউজ করতে পারো। কিন্তু এখানে ভালো লাগবে তুমি যদি এখানে মুরগি দাও, একটা হাঁস দিলা, সাথে তুমি একজন মহিলা দিলে, একজন পুরুষ দিলে, বা একটা বাচ্চা দিলে, তাহলে এই ছবিটা আরো পরিপূর্ণ হবে। প্রচুর পাতা, তা প্রজাপতি, এই কাছের এইগুলো ইউজ করবা, কাছে এইগুলো ইউজ করলে পরে বাড়ির বাইরে, একটু বাইরে, তার থেকে তো ওই বাড়িটা দূরে, আমি যদি ছবি তুলি তাহলে ছবির প্রজাপতি ফুল টুল এগুলো পাতাটা দিয়ে আগে ছবিটা চলে আসবে, তার সেইটা সেটা পেঁচায় নিয়ে ওই ঘরটা আসবে। যদি না আসে, না আসলো, ফাঁকা ঘর থাকলো, এখানে ঘাস থাকলো, সেই ঘাসগুলোকে সুন্দর করে ঘাস বানাতে হবে, লাইট, মরা ঘাস, খয়েরি ঘাস, এই ধরনের ঘাস থাকতে পারে এরকম। তো এই হলো অবস্থানটা। আর একটু কালো করলে পরে আর একটু দেখতে ভালো লাগবে এই। তো এখানে এখন আমার মনে হয় যে আর কোনো দরকার নাই, কার দরকার নাই, কারণ তোমাদের তো বুঝে গেছে এখন যে আমরা এইভাবে একটা সিনারি আমরা যথেষ্ট, এইটুকু দাঁড় করে নিয়ে এইটুকু যদি কালার করতে পারি, এইরকম কালার করতে পারি, তোমাদের উচিত হলো ছবি তুলে তুমি মনে করো যে এটা বাড়ির বাসায় তুমি এটা কালারটা আমি দেখাতে পারবো। আর আগে বলছি যারা যারা শোনে নাই, আমি আবারও রিভিউ করছি, তোমার প্রাইমারি কালার আর যৌগিক কালার, নীল হলুদ, প্রাথমিক কালার লাল নীল হলুদ, আর যৌগিক কালার হলো এই লাল নীল হলুদ, তিন, বেগুনি, সবুজ, কমলা। তাহলে লাল আর হলুদ যদি ইউজ করি তাহলে কমলা চলে আসবে, লাল আর নীল যদি ইউজ করি তাহলে বেগুনি চলে আসবে, আর হলো নীল আর হলুদ যদি ইউজ করি তাহলে সবুজ চলে বেরিয়ে আসলো, এইটাকে বলে হলো যৌগিক কালার। এই যে 6টা কালার আসলো, এই 6টা কালার থেকে ভিন্ন ভিন্ন বিভিন্ন
এইরকম এইরকম প্রশ্ন তোমাদের আসতে পারে এবং এর উত্তর তোমরা সঠিকভাবে লিখলে নাম্বার পেয়ে যাবে। আর এই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ইউজ করতে হবে, যে আমি ইউজ করে দেখাইছি যে কি করে তোমার এখানে নীলের সাথে হলুদ মিশালে পরে সবুজ হয়ে গেছে। এটাও এখানে দেখানো ইউজ হয়েছে। আর হলো তোমার আকাশের কালার আর পানির কালার প্রায় একই রকম করবে এরকম। আর ওই গাছের ক্ষেত্রে কালার তো বললামই, ঘরের ক্ষেত্রে ইচ্ছা মতো কালার দিবা, আর মানুষের ক্ষেত্রে কিন্তু মানুষের গায়ের রং করলে লাল আর কাপড়ের রং করলে লাল, কোনটা গায়ের রং হাতের রং আর কোনটা কাপড়ের রং এরকম যেন না হয়, আমার যদি ভিন্নতা আসে। আমাদের যে ভুলটা মেইনলি আসবে সেটা হলো যে বড় ছোট। এখন ঘর করলাম আমি এরকম, এখানে আমি একটা মানুষ দিলাম, সেই মানুষটা ঘরের মধ্যে ঢুকতেই পারলো না, এত বড় মানুষ দিয়ে ফেললাম, এটা যেন না হয়। আর দেখা গেছে যে এখানে তুমি যদি তুমি মনে করো যে আমি এই কি বলে কি দিলাম, আমি মুরগি দেখাইছি না, মুরগি দেখালাম, তো এখন এমন একটা ঢুকতে পারবে, ঘরের ভিতর ঢুকতে পারবে, অর্থাৎ এত বড় ঘরের ভিতরে ঢুকতে পারবে, মানুষ আর ঘরের ভিতরে ঢুকতে পারবে। এইরকম এই ধরনের এটা এটা মাথায় তোমাদের এই বলটাই বেশি হবে এরকম, মানে অর্থাৎ কম এই। তো এরপরে এই আর মনে করে দিতে পারো তোমাদের আর কোন সেই ধরনের করলে পরে আমি তোমাদের আর একটু দেখাতাম। রং সম্বন্ধে তোমাদের আইডিয়া তো আমি দিলাম যে রঙের ক্ষেত্রে এই মানে বেসিক কালারগুলো আর কি যেতে হবে। প্রশ্ন আছে বাইরের কারো প্রশ্ন আছে জানার আছে যে কি জানতে চাও? না বাইরে থেকে শোনা যায় না।